এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 4:30। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর ভালোবাসা। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন এই যে আমাদের রায়সোনা ঘুমাচ্ছে। আর যাব এখন সোজা মায়ের কাছে, দেখবো মা কি করছে। এসে থেকে দেখছি আমি রান্নাঘরেই দেখতে পাচ্ছি, এদিকে নেই এদিকে নেই, কি করছে একবার চলুন দেখে আসি। শাক কি শাক নাম বলছে, চামড়ি শাক না চামড়ি শাক কি বলছে। তাই নাকি? হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে বকচুই না কি বলে না, ওই যে চাউমিনে দিয়ে খাই এইটাই হ্যাঁ, সেটা। এটা সেটা। আচ্ছা, তো তুমি কি বানাচ্ছো? আমি এসে থেকে অফিস থেকে এখন এসে থেকে আমি দেখছি যে তুমি রান্নাঘরে। আজকে আজকে সারপ্রাইজ দেবো ও, আমার ছেলেকে। কেন কি বানাচ্ছো বলো? আজকে এই যে শাকটা বানাচ্ছি। পাটি সাপটা? হ্যাঁ, ও, এই যে তোর মা চাচি দিয়েছিল না, ওই যে চাচিটা, এইটা আহ, ওই চাচিটা দিয়ে তাহলে একটু বানিয়ে দিই। বেশি হবে না, একটা একটা করে হবে। আর এই যে এখন আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম, এটার মধ্যে ওই ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি। ও, ময়দা চালের গুঁড়ো। আর এই যে খেজুর গুড়, হুম, খাঁটি খেজুরের গুড় সরপির থেকে এনেছিল হুম, ওইটা। হুম, দারুণ টেস্ট, কিন্তু কালকে আমি খেলাম তো, গুড়টা দারুণ দারুণ সত্যি দারুণ। খুব ভালো। হুম, আর চিনি কিন্তু খুব কম, চিনি তো দেবেই কিন্তু চিনি হ্যাঁ, তোমার একদমই কম। আর এটা তোর এখানে দিয়েছি ওই চালের গুঁড়ো দিয়েছি হুম, 1 বাটি, আর 1 বাটি দিয়েছি, হাফ বাটি ময়দা। ও, চালের গুঁড়োটা একটু বেশি আছে। 1 বাটি চালের গুঁড়ো আর হ্যাঁ, হাফ বাটি ময়দা। ময়দা। তাই আর ভাবি তুমি আজকে। খেজুর গুড় দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়েছি। ও, এসব সেন্টের থেকেই জন্য। দেখছি রান্নাঘরে কি ব্যাপার, কি আজকে করছে? আর অন্যদিন হবে, দেখি ঘুমাও, শুয়ে থাকো। আর এখন পুচু ঘুমাচ্ছে না, এখন আমি তাহলে করে নিই। আর আর হবে এই যে সিঙ্গাড়া, কালকে বলছিলাম না যে ফুলকপি আছে, হ্যাঁ হ্যাঁ ফুলকপি মশলা করে রেখেছি, ফুলকপি আলু মশলা করে রেখেছি। হ্যাঁ। এই দেখো, ফুলকপি আলু আর বাদাম গাজর সব দিয়ে মশলা করে রেখে দিয়েছি হ্যাঁ, এটা। আর এই যে ময়দা মেখে রেখেছি, এই যে ময়দার মধ্যে ময়ম দিয়ে আর কালো জিরা দিয়ে মেখে রেখেছি। এগুলো এখন আমার বানানো হবে। হ্যাঁ, যখন বানানো হবে তখন বন্ধুরা সবাই দেখতে পাবে। এই যে আজকে আমাদের সন্ধ্যাবেলা এইটা স্ন্যাক্স। হ্যাঁ, একটা করে পিঠে কি আর ডিনারে হয়? স্ন্যাক্সই হবে। হ্যাঁ, একটু কালাগান বা নারকেল থাকলে এটার মধ্যে মিশিয়ে দিলে বেড়ে যেত, ভালো ভালো। বেড়ে যেত। হুম, সিঙ্গাড়াগুলো বানাবো, বসে বসে বানিয়ে রাখি, তারপর পরে ভাজবো। হুম। হ্যাঁ, উঠে যাবে উঠে যাবে। এই তো। হ্যাঁ, আর একটু হবে নাকি? এইটা, এই ফ্রাই প্যানটা দেখেছিস, কাজের মেয়েদেরকে কখনো মাজতে দিতে নেই, ওরা ছোবড়া দিয়ে মেজে দেয়, তার দিয়ে মেজে দেয় না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এটা মনে হয় সেই আমি যখন বৃন্দাবন গেছিলাম তখন ওই বর্ষাকে দিয়ে ধোয়াতি, তখন ওই দাগ 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 হয়ে গেছে, উঠে সেই জন্য গেছে। তাড়াতাড়ি। রানী আমাকে বলেছে যে রানী, আমার মা জানো তো আমার ফ্রাই প্যান কড়াই একটা আছে, আমার নষ্ট করে দিয়েছে জানো। দিয়ে দিই, একটু একটু করেই দেবো প্রসাদের মধ্যে, খুব বেশি নেই তো, বেশি হ্যাঁ নেই। হাত দিয়েই দাও। এই যে একটু একটু করেই দিচ্ছি। কেমন সুন্দর উঠে গেল, একদম রোল হয়ে গেছে। এই যে থালা করে প্লেটের মধ্যে রাখি। হয়ে গেল এটা? এটা হয়ে গেল, হয়ে গেল। এবার আমি এই একটা একটা করে সব করে নেবো, দেখি যটা হয় হয়, তারপরে কালাটা নানা করাবো। 5টা কালাকা নিয়ে আসলেই হয়ে যাবে না? 50 টাকায় কালাকান আনার থেকে 50 টাকায় একটা নারকেল আনলেও অনেকটা পুরো হবে, জানিস তো। সেই বলবো একটা নারকেল এনে দে। একটু আমরা ছোট ছোট করে করি না, ব্যাটারটা আমার খুব সুন্দর হয়েছে। সকাল থেকে, ওই জন্যই উঠছে ভালো। সকাল থেকে মেখে রেখেছি না। ও,
আরে বাবা তো একদম দেখ, মোবাইলে দেখ। একদম ঢুকে পড়েছে মনে হচ্ছে। কারে শুনছে সবাই। একটা একটা করে করে নি, তারপর আবার পরে এই আস্তে আঁচ দিয়েই করতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তাহলে এরকম সাদা সাদা হবে না। আচ্ছা, তাহলে ওই লাল হয়ে যাবে না? দেখছিস কত সুন্দর সাদা সাদা হয়েছে। হুম হুম হুম। একটু ধৈর্য ধরে করতে হবে, ঠিক, টাইম লাগবে একটু। টাইম লাগবে। হুম। খুব সুন্দর করেছে। এই প্যাকেট দুধের চাচ্ছি রে, প্যাকেট দুধের তা বলতে পারছি না, সেটা আর বলতে পারছি না কি করেছে কে জানে, আমি জিজ্ঞাসাও করিনি আর। না, আমি তো ভুলেই গেছিলাম, আমি দেখলাম যে সেই যেদিনকে মাছ দিয়ে পাঠালো সেদিনকে দেখলাম যে তো ছানাটা রেখে দিয়েছি, টিফিন নিয়ে এসে জাস্ট নিয়ে যাবি। ছানাটা দিয়ে এখানে হবে না, কি এই পাটি সাপটার মধ্যে ছানা দিয়ে হয় না। ওটা হবে কোপ্তা হবে, ছানা কোপ্তা। অল্পই হয়েছে নাকি, কতটা হয়েছে? 4টে হবে। 4টে? আর বন্ধ করবো, আবার সিঙ্গাড়া করবো তখন। তোমার এই সিক্রেট কি বানাচ্ছো সিঙ্গারা, এগুলো কি তোমার বন্ধুদেরকে দেখাবে না? এই যে তুমি বানিয়ে ফেললে। দেখাচ্ছি, এই যে দেখাবো। ওটা একটা করলাম আগে, আমি তো অনেকদিন আগে করেছি, দেখি আবার মোড়াটা ভুলে গেছি কিনা, তা দেখলাম না না, হচ্ছে। আগে যেটা করেছিলে সেটা মিনি সিঙ্গারা ছিল, হ্যাঁ, এটা তোমার মিনি সিঙ্গারা থেকে একটু বড় সিঙ্গারা। একটু বড় হচ্ছে, এটা বড় সিঙ্গারা, দোকানের সিঙ্গারা এটা। মিষ্টির দোকানের মতো সিঙ্গারা। এই যে এক একটা রুটির মতো করে নিয়ে আর মাঝখান থেকে কেটে নেবো, কেটে নিয়ে মশলা ভরে সিঙ্গারা। বাড়িতে বানালে যেমনই হোক, তাও মনে হয় যে হ্যাঁ বাড়ির জিনিস খাবে ছেলে পুলেরা। তারপর কি ওখানে তেলটা তো ভালো থাকে না না? এই যে মাঝখান থেকে এখন কেটে নিচ্ছি, এই যে মাঝখান থেকে কেটে নিলাম। এরপরে আমি এই যে এখানটাতে একটু জল লাগিয়ে দেবো, যাতে ধরে রাখে না। এই যে একটু জল লাগিয়ে দিচ্ছি। ব্যাস, এই যে এই যে আর পুরটা পুরটা দেবো, দাঁড়াও। ভেতরে এই যে এবার আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এই যে এখানটাতে এটা একটু জলটা বেশি, আটাটা নরম হয়ে গেছে, ও ময়দাটা নরম হয়ে গেছে আমার, তাও অসুবিধা কিছু নেই। এই যে এবার এখানে আমি ভরবো পুরটা। পুরটা। আমাদের তো অত একদম হাত একদম পাকা নয়, তাও করছি। একটু নতুন আলু, ফুলকপি, গাজর সব দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি এর মধ্যে দিয়ে ইয়ে করব। আর এটা যদি না হয় তো আমি অন্য যেটা জানি সেটা করব, দোকানের মতো আমি না, এটাও তো হচ্ছে। এই যে পুরটা ভরা যাচ্ছে। এই জল দিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে না? বন্ধ করে দিতে হবে। হুম। আর সিঙ্গারা হলো কি হলো দেখি আবার। এই যে এটাকে টেনে এই পাশে দিয়ে দেবো, হয়ে গেল। আর এইগুলো কোনাগুলো এই যে আর এই কোনাটা একটু ই করে দেবো। এটা একটু আমার ওইটা ভালো হয়েছে, এটা একটু বড় হয়েছে না, এটা ছোট হয়ে গেল। মিনি সিঙ্গারা এটা হলো না ঠিক। মা, এটা তোমার বেশ ভালো হয়েছে, দেখো এটা মশলা ঢুকবে না। হ্যাঁ, এই যে দেখো মশলাটাকে দিয়ে পকেটের মধ্যে এখন আমরা মশলা ভরে দিচ্ছি, তারপরে ডিপ ফ্রাই হবে। এই যে মশলাটার কি
স্মেল আসছে। ভালো হয়েছে মশলাটা? মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নিরামিষের জিনিস না সুন্দর লাগে। এবার আমি এটাকে ও এটাতে পেঁয়াজ রসুন কিছু দাওনি, না শুধুমাত্র তোমার ওই হুম, বাদাম আলু এইগুলো দিয়ে করেছো, ফুলকপি। এই যে মোড়াচ্ছি। এইবারে আমার হ্যাঁ। সিঙ্গাড়াটা ঠিকঠাক হয়েছে। করতে করতে অনেকদিন করিনি না সেটটা, ভুলে গেছি কি করে হবে। একটু টেনে টেনে তুলতে হবে। হুম। এই দিকটা তো এখন তো ভাজবে না, না? না এখন করে রেখে দিচ্ছি, পরে ভাজবো। হুম হুম হুম। এখন ভাজবো না, আসুক, নাহলে গরম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, বেকার বেকার খেতে পারবে না। হয়ে গেছে এই যে সিঙ্গারা। বাহ, তাহলে এবার আমরা এটা হয়েছে বেশ ভালো। এইটা হ্যাঁ, এটা বেশ ভালো হয়েছে। মা এখানে বড় বড় সিঙ্গারা করতে গিয়ে পুরো পুরো একদম সিঙ্গারার মা বাবা সবাইকে করে দিয়েছে। আর এই সিঙ্গারাটা তো মশলা দিয়ে পুরো একদম সব কিছু ছেড়ে দিয়ে এখন মা যেটা জানে সেটাই এখন করতে বলেছে, মিনি সিঙ্গারা। মা বলেছে আমি এটাতেই ভালো, আমার দরকার নেই আর বড় সিঙ্গারা খাওয়ার, মিনি সিঙ্গারা করব। এই যে এখন মিনি সিঙ্গারা করা চলছে আমাদের। এই যে এই যে আমরা এখন মিনি সিঙ্গারা করছি। পুরোটা ভালো করে বেলে নিয়ে হ্যাঁ তারপর এরকম এই এগুলো তো আলু ছুরির কম, সুইচে, হ্যাঁ। ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। আর আমাদের মশলাও খুব বেশি তো নেই, হ্যাঁ, ওই জন্য বড় বড় সিঙ্গারা করতে গিয়ে মশলা পুরো শেষ, মানে তিনটেতেই চারটেতেই পুরো একদম মশলা হাত থেকে বেশি হয়ে গেল। হয়ে গেল। এখন আমাদের মিনি সিঙ্গারাগুলো অল্প দেখা অল্প যাক আবার মশলা। এগুলো কি হয়, বুঝতে পারছি না, ভুলে টুলে গেছি। আবার এগুলো তো একটু একটু মশলা লাগবে। হুম, হুম বেশি দিলে এটা আবার তোমার হুম, বেশি হয়ে গেলে তোমার ইয়েতে হয়ে যাবে, মানে খুলে যাবে। খুলে যাবে। অল্প অল্প দিয়েই এটা হবে। দেখি বন্ধুরা এগুলো আবার পারি কি না, আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু সাহায্য করে দেবেন করে দেবেন। যে এইভাবে মুড়তে হয়। হুম, অ্যাকচুয়ালি আমরা হয়েছিল, কিন্তু এই মোড়াটা মা ভুলে যাচ্ছে বলে ঠিক মুড়তে পারলো না। পারলাম না, বুঝতেই পারছি না কিভাবে কি করব। এইবারে মোড়াটা হচ্ছে। এই কই হচ্ছে, হ্যাঁ, কই হচ্ছে? হচ্ছে না, হুম, এটাও ভুলে গেলে। হুম, না, কিন্তু এইভাবেই তো করেছিলে গো। আমি ভুলে গেছি। এই বাটি সাপটা রেডি হলো, এই যে হ্যাঁ এখন পাটি সাপটা আমাদের রেডি হয়ে গেছে, আর খাওয়াও হয়ে গেছে। আমার ছেলে এসে টেস্ট করলো, আর সিঙ্গারাও তাই, ছোটোগুলো রাখা আছে, বড়গুলো খেয়ে নিয়েছে। আর সিঙ্গারাটা খুব একটা ভালো হয়নি, তবে মশলাটা খুব ভালো হয়েছে। আর এই প্রথম আগে একবার করেছিলাম, সেদিনটা খুব ভালো হয়েছিল, আজকেরটা একটু মানে কিরকম টাইপের চ্যাপটা চ্যাপটা হয়েছে। যাই হোক ঘরের জিনিস তো খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো। তবে আর এই যে পিঠেগুলো তাই, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, ক্ষীর দিয়ে বানানো হয়েছে পিঠেগুলো। হ্যাঁ ক্ষীর দিয়ে বানিয়েছি। আর বন্ধুরা যদি কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসতে পারো, পিঠে খাওয়ার নেমন্তন্ন থাকলো। হ্যাঁ আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, কেন তোমরা তো করছো না কেউ।